টিটাগড় পৌরসভার বাজেট বৈঠকে গণ্ডগোলের জেরে পেশ করা গেল না বাজেট। দলেরই একাংশের পৌর প্রতিনিধিদের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। টিটাগড় পৌরসভার বাজেট বৈঠকে পৌর প্রতিনিধিদের মধ্যে মতানৈক্যের জেরে বাজেট বৈঠক ভেস্তে যাওয়ার পর বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার তিনি বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেন, টিটাগড় পৌরসভার 23টির মধ্যে 23টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি, কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এটা শাসক দলের অন্তর্দ্বন্দ্বের ফলেই হচ্ছে বলেও তিনি দাবি করেন। কারণটা হচ্ছে, যেরকম 2022 সালে এরা লুট করে 23টা ওয়ার্ড জিতেছিল, আজকে মিউনিসিপ্যালের 23-এর মধ্যে 23টাই টিএমসির কাউন্সিলর, কিন্তু এরা নিজের বাজেট পাস করতে পারছে না, এদের বোর্ড মিটিং করতে পারছে না। ওদেরই কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে যে চেয়ারম্যান কারাপশন করেছেন, ওরা মিটিং হতে দিচ্ছে না। তো এটা টিটাগড় মিউনিসিপ্যালিটি, এদের কাউন্সিলরদের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, চেয়ারম্যানের অভিযোগ কাউন্সিলর বিরুদ্ধে। একজনও তো এখানে বিরোধী নেই যারা বলবে যে বিল পাস হতে দিচ্ছে না, এদের লোকই বিল পাস হতে দিচ্ছে না। এই খবর আপনারা বাইরে পাচ্ছেন কিভাবে? এটা তো বোর্ড রুমের ব্যাপার। বোর্ড দেখেন, রাজনীতিতে সোর্সের অভাব থাকে না, সোর্স তো আছে, কিন্তু আপনি সোর্স ছেড়ে দিন, আপনি দেখুন খবরটা অথেন্টিক কিনা। নাহলে আপনারা গিয়ে বড়বাবুকে জিজ্ঞেস করুন যে আপনি ওই রেজলিউশন বইটা দিন, যে কোন কাউন্সিলর কি বলেছে, আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন যে একজন কাউন্সিলর, ওদেরই কাউন্সিলর ওদের চেয়ারম্যানকে বলছে কারাপশন করছে। কিন্তু যারা অভিযোগ করছে তারাও যে নন কারাপ্ট না, তারাও কারাপ্ট, কিন্তু ওরা সুযোগ পাচ্ছে না বেশি কারাপশন করার। চেয়ারম্যান একটু বেশি করছেন, ওরা একটু কম করছে। এবার খাওয়া খাওয়ার ব্যাপার তো, এমএলএর লোক বেশি খাবে না এমপির লোক বেশি খাবে, এই হচ্ছে ঝামেলা। আচ্ছা, এতে তো পরিষেবার ক্ষেত্রে সমস্যা হতে পারে না, যেহেতু একটা টিটাগড় একটা নাগরিক পরিষেবা দিতে হয়, সেক্ষেত্রে কি মনে হয় যে কোনো রকম সমস্যা? তো এদের পরিষেবা নিয়ে চিন্তা কবে ছিল? যারা ভোট লুট করে কাউন্সিলর হয় তারা টিটাগড়ের লোকের চিন্তা করে? টিটাগড়ের লোকের চিন্তা করলে এই রাবার স্ট্যাম্প চেয়ারম্যান বসাতো কেউ? যেই চেয়ারে একদিন গঙ্গাবাবু বসতেন, যেই চেয়ারে ভোলানাথ উপাধ্যায় বসতেন, সেই চেয়ারে একজন রাবার স্ট্যাম্প লোককে বসিয়েছে। যেরকম ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানির জন্য ফেমাস, টিটাগড়ে আমাদের চেয়ারম্যান রাবার স্ট্যাম্প চেয়ারম্যানের জন্য ফেমাস। অপরদিকে গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, বহু পৌর প্রতিনিধি রয়েছেন যারা 2024 সালে অন্য দলকে সমর্থন করেছেন, তারা দলবিরোধী কাজ করছেন এবং দলকে বিপদের মুখে ফেলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি দাবি করেন। তারপরেও অর্থবর্ষে বাজেট পেশ করা গেল না, বিজেপির একাধিক ফেসবুক পেজ থেকে পোস্ট করা কি হয়েছে? অর্থবর্ষে বাজেট পেশ করা গেল না? না, বাজেট পেশ করা যায়নি। ওখানে একটা ছোট্ট ইয়ে নিয়ে একটা মতবিরোধ হয়েছে যে বাজেট না, কোনো একটা ওদের বোর্ড মিটিং এ কোনো একটা পয়েন্ট নিয়ে ওদের একটা মতবিরোধ হয়েছে, সেটাকে কারেক্ট করতে বলেছে। বাজেট পেশ করা যায়নি, এরকম বাজেট পেশ করার ব্যাপার ছিল, ওটা ভুল ইনফরমেশন আছে আর কি। তাহলে কি বিজেপি এটা অপপ্রচার? বিজেপির কাজই অপপ্রচার করা, এবং সেটা সুযোগ যদি আমরা দিই তাহলে বিজেপিকে কোনো না কোনোভাবে সুযোগ দেওয়া হচ্ছে। এবং আমাদের দলের থেকে অনেকেই তো আছে বিজেপিকে সাপোর্ট করে, বিজেপির পাল্লা ভারী করার চেষ্টা করে। তো এবং বিজেপি থেকে আসা কিছু মানুষজনও আছে যারা আমাদের দলে আছে, তারা সুযোগ খোঁজে কি করে আমাদের দলকে আরো ছোট করা যায়, সেই চেষ্টা করছে। আগেও টিটাগড় পৌরসভার চেয়ারম্যান এই আপনার মধ্যে যে কথাটা আপনি বলেন, সেই কথাটাই বলেছিলেন যে দলের থেকে দলের ক্ষতি করতে চাইছে একাংশ। আমি যখন দল বিরোধী কাজ করছি, যখন দলের যে এমন কাজ করলাম যাতে দলের বদনাম হলো, তাহলে কি করে দলের লোক হলাম? সে জানা না, আমরা ওদের সঙ্গে বসে আলোচনা করবো। এই ধরনের ঘটনা আমাদের মাননীয় যে এমপি আছেন আমাদের পার্থ ভৌমিক, তিনিও সেটা জানেন, এবং আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে বসে এটাকে আলোচনা করে ঠিক করে নেবো। এটা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের দল যাতে কোনো রকম ভাবে কলঙ্কিত না হয় বা কোনো রকম ভাবে বিরোধী দলকে সুযোগ না করে দেওয়া হয়, সেটাই দেখতে হবে আর কি। হ্যাঁ, নিশ্চয়ই, আমরা সবাই চিনি, আমরা সবাই জানি, বুঝি। তাও দল বিরোধী যারা কাজ করে তারা তো আমার মনেই হয় যে তারা অন্য দলের সুযোগ করে দেওয়ার জন্য করছে। ওরা চায় যে বিজেপি আরো বেশি বেশি করে আমাদের দল বিরোধী কথা বলুক, আমাদের দলের লোকেদের বিরুদ্ধে কথা বলুক। এবং সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে আমার মনে হয়, দেখো, ভুল ভ্রান্তি সবার থাকতে পারে, অনেক দোষগুণ থাকতে পারে, সেগুলো আলোচ্য বিষয়। কিন্তু আমি সেটা যখনই আমি সোশ্যাল মিডিয়া বা আমি একটা জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করবো, তার মানে আমার ইন্টেনশনটা কি এটা আমার কাছে ক্লিয়ার আর কি। যারা করছে তাদেরকে দল মনে রাখবে, দল নিশ্চয়ই সময় মতো তার উত্তর দেবে। দাদা বলছি, এদের মধ্যে তো প্রত্যেকেই কাউন্সিলর, এটা তো পুরোপুরি কাউন্সিলরদের ব্যাপার। বোর্ড মিটিং এ সব কাউন্সিলর তো আমাদের দলের নাও হতে পারে।
আমাদের প্রচুর এমএলএ ছিল, প্রচুর এমপি ছিল যারা 2021 সালে অন্য দলে চলে গেছিল, আবার প্রয়োজনের সময় আবার চলে এসছে। এরকম কাউন্সিলর দলের মধ্যেও অনেকে থাকে যারা 2024 ইলেকশনে অন্য দলকে সাপোর্ট করেছে এবং তারা আমাদের দলের কাউন্সিলর হয়েই আছে এখনো। থাকতেই পারে এরকম। এটা এক ধরনের দল বিরোধী কাজ আমি মনে করি এবং দলকে মানে বিপদের মুখে ফেলা এবং দলকে বিব্রত করার জন্য যারা করে, আমার মনে হয় এদের মধ্যে আর কি। আজকে যে কোশ্চেন, সর্ষের মধ্যে ভূত সবসময় থাকে, সেটাকে খুঁজে বের করতে হয়, সেটাকে তাড়াতে হয়, ঝাড়ফুঁক করে তাড়াতে হয়। এবং আমার বিশ্বাস পার্থভৌমিক এখানে আছে এবং উচ্চ নেতৃত্ব আছে, তারা নিশ্চয়ই সময় মতো এটা নিশ্চয়ই বুঝে নেবে। কিন্তু এটা একটা আমার মনে একটা মনোমালিন্য, এটা একটা জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং, খুব বড় কিছু নয়। যদি কারোর ইন্টেনশন থেকে থাকে যে বিজেপিকে সোশ্যাল মিডিয়াতে আমাদের দল বিরোধী কিছু কথা লেখার জন্য প্রভোগ করছে, তাহলে তাদেরকে চিহ্নিত করা হবে নিশ্চয়ই, এবং আমরা কয়েকজনকে চিনতে পারছি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।